অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যে ঘটনাটা হলো, এটা যদি রাজনৈতিক গণতন্ত্রের দিক থেকে দেখতে যাও তাহলে এটা কতটুকু ঠিক? বিজেপি জিতেছে, এটা তো কোনো সমস্যা নেই, তাই বলে একটা বিরোধী দলের নেতাকে এইরকম হেনস্থা, এইরকম রাস্তাতে পেয়ে মারধর, ডিম ছোড়া, কাদা ছোড়া, এটা মানে কেমন পলিটিক্স এবং এটা কেমন গণতন্ত্রের দেশ যে একটা পলিটিশিয়ান, বিরোধী পলিটিশিয়ানকে এইভাবে মানে হেনস্থা করতে হবে? ধিক্কার বিজেপি। হ্যাঁ, বিজেপির এই কার্যক্রম, এই নোংরা কার্যক্রম কিন্তু একটা গণতান্ত্রিক দেশে কিন্তু প্রযোজ্য নয়। কারণ তারা ভোটে জিতে এসছে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জিতে এসছে, ভালো কথা জিতে গেছে। তো এখন একটা বিরোধী পলিটিশিয়ানকে এই পলিটিক্সে টিকে থাকতে গেলে এবং যখন ক্ষমতাতে থাকি অনেক নেতা অনেক কিছুই বলে, হ্যাঁ, কিন্তু মানে ওটা বলবেই, এটা কমন ব্যাপার। আমি ক্ষমতাতে আছি, আমি ওর বিরুদ্ধে বলবো, বা আমি একটা রাজনৈতিক নেতা, আমি ক্ষমতাতে নাও থাকতে পারি, আমি এর বিরুদ্ধে বলবো, এটা হতেই পারে। সেই রকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যখন ক্ষমতাতে ছিল বলেছে, তাই বলে এখন এই রকমভাবে হেনস্থা করতে হবে বা সমস্যা ক্রিয়েট করতে হবে, তাকে মারতে হবে? তাকে তো মেরেই ফেলে দিত যদি সেখানে মানে ওদের কর্মী বা পুলিশ টুলিশ না থাকতো। আমি এখানে কারো সাপোর্টার বলছি না, আমি যে টিএমসিকে সাপোর্ট করি বা কিছু সেটা কিন্তু না, কিন্তু এইটা একটা গণতান্ত্রিক দেশে কেন চলবে এইরকম মানে একটা অন্য? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো এমপি। হ্যাঁ বন্ধুরা, একটা সাংসদকে এইভাবে হেনস্থা করার কি মানে হয়? সে যদি কোনো সমস্যা প্রবলেম করে থাকে বা কোনো, সে যদি ভুল করে থাকে, তাকে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়াতেই মানে বুঝিয়ে দেওয়া উচিত। সে যদি সাজার যোগ্য হয় তাকে সাজা দেওয়া উচিত, কিন্তু এইভাবে মানে ডিম ছোড়া, মারামারি করা, তাকে মারা, এইটা কিন্তু একটা গণতান্ত্রিক দেশে মানে টোটালি প্রযোজ্য নয়। এবং ধিক্কার জানাই যারা যেটা এটা করেছে তাদের প্রতি, এবং তারা কতটা নিচু মন মানসিকতার লোক তাদের এই আচরণ দেখেই কিন্তু বোঝা গেছে, এবং তারা কতটা নোংরা লোক, সে যেই পার্টিরই হোক না কেন। এইরকম আচরণ একটা সাংসদের সাথে এইরকম আচরণ করছে, তো একটা সাধারণ লোক, হ্যাঁ, মানে তার সাথে তো এর থেকে আরো 10 ডবল করবে। এইটা কেমন? মানে ভোটে জিতেছি ঠিক আছে, পাওয়ার পেয়েছি, তার জন্য যা ইচ্ছে তাই নাকি? একটা গণতান্ত্রিক একটা দেশের যে সংবিধান বলে কিছু আছে সেটা তো মান্যতা দিতে হবে নাকি? আমি ক্ষমতাতে এসেছি বলে, আর ক্ষমতাতে এখানে আসা দেখলাম মানে আমাদের চামচা আছে, বড় বড় নেতারা তো যা আছে তারা তো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আর মারতে আসেনি। হুম, আমাদের সমাজে যেই নেতাদের চামচাগুলো আছে তাদের এই কর্মকাণ্ড। আর তাদের উনুনে মানে হাঁড়ি চাপে না, তারা একবেলা হয়তো খায় এবং দুবেলা হয়তো তাদের উনুনে হাঁড়ি চাপে না, তারা খেতে পায় না। তারা এই রাজনৈতিক মানে এসে এইসব মানে কর্মকাণ্ড করে বেড়ায়, থার্ড ক্লাস। ধিক্কার অবশ্যই, যেই এটা করে থাকুক তাদের প্রতি ধিক্কার জানাই।